আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আর আজকে আমি তৈরি করব সাবুদানার চিপস। এই সাবুদানার চিপসটি দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে আজকে আপনারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। তো কিভাবে খুব সহজেই সাবুদানার চিপসটি তৈরি করে নেওয়া যায় আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সাবুদানার চিপসটি তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এবং সেই একই কাপের গলা কাপ আমি নিয়ে নিয়েছি পানি। এবার পানিটা দেওয়ার পর আমি এভাবে করে একটু সবগুলো সাবুদানাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর আমি 1 ঘন্টা এটাকে রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন এরকম হয়েছে, একটু পানিও থাকবে না। তখন আমি এরকম ছোট ছোট বয়মের মুখ নিয়ে নিয়েছি এবং মুখে আমি সামান্য তেল মেখে নিয়ে এভাবে করে 1 চামচ সাবুদানা নিয়ে এভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। আপনারা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে। ঠিক এভাবে সাবুদানাগুলো আমি চামচের সাহায্যে এভাবে করে বিছিয়ে দিচ্ছি। আপনারা বেশি পাতলা করার চেষ্টা করবেন, পুরুত্বটা বেশি রাখবেন না, তাহলে চিপসগুলো একদম পারফেক্ট হবে। এবার একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবং তার উপর একটা স্ট্রেইনার দেওয়ার পর আমি এভাবে করে চারটায় একটা প্লেটের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা প্লেট নিয়ে প্লেটের উপর তেলটা ব্রাশ করে নিচ্ছি। দেখুন সাবুদানাগুলো আমি নামিয়ে নিয়েছি, সবগুলো জলজলে হয়েছে। এবার জোরে করে এভাবে চাপ দিয়ে আমি সাবুদানাগুলোকে প্লেটের উপর দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি লাল, কমলা, সবুজ, হলুদ বিভিন্ন কালারের চিপস তৈরি করে নিয়েছি এবং চিপসগুলো তৈরি করে আপনারা চুলার নিচে অথবা রোদে শুকিয়ে নিতে পারবেন। তবে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে সাবুদানাগুলো কিন্তু ভাজলে চিপসটা খুব বেশি একটা ভালো হবে না। আমি আরেকটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিপসই তৈরি করে নিচ্ছি এবং চিপসগুলো শুকানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চিপসগুলো অনেক সুন্দরভাবে শুকে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে চিপসগুলো শুকানোর জন্য, তাহলে চিপসগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আমি কিছু চিপস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। খুব গরম তেলে চিপসগুলোকে ভেজে নিতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথে চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এভাবে করে চিপস বানিয়ে সারা বছরই চিপসগুলো খাওয়া যায়। চিপসগুলো অনেক ভালো থাকে খুব ভালোভাবে যদি রোদে শুকানো হয়। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বিউটির নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।